হাই এভরিওয়ান, আমি এখন আছি ময়মনসিংহের বিখ্যাত মধুটিলা পার্কে। আর এটা হচ্ছে মধুটিলা পার্কের মধ্যে বর্তমানে আমি অবস্থান করছি। আর এটা হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার জন্য। আর এরা হচ্ছে আমার জুনিয়র, আমরা ভার্সিটি থেকে এসেছি। আর কি আছে তোমাদের সবার? ভালো? ওকে, ঠিক আছে। ওকে, এই দোস্ত চল আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইয়েস বন্ধু, অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে আমার বন্ধু হচ্ছে আতিক। এরপর হচ্ছে যে কে বন্ধু, তোমার নামটা ভুলে গেছি। আতিকুর লিমন পারভেজ, ও বিখ্যাত রবীন্দ্রিয়ান। ওকে ওকে। তারপর হচ্ছে বিধান, আর হ্যাঁ সাবেক রুমমেট। আর এটা হচ্ছে আমাদের জুনিয়র আদর। ওকে, ঠিক আছে। এই তো চল, কি একটু বাইরে কি চল। অবশ্যই চল। তো আমাদের হচ্ছে ওপরে আমাদের ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড করছে। আর এটা হচ্ছে নিচের এরিয়া, বুঝতে পারছেন যে কতটা উঁচু এরিয়া। তো এখন আমরা এই নিচু এরিয়াটা ঘুরবো। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা টাওয়ারে, ওটাকে বলা হয় ওয়াচ টাওয়ার। এই যে পেছনে যে প্যালেসটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, তো ওটা হচ্ছে এখানকার সবথেকে বড় বাড়ি। তো ওটাতে যদি আমরা সর্বোচ্চ চূড়ে উঠতে পারি, পুরো মধুটিলা পার্কে কি কি আছে আমরা সব দেখতে পারবো। টাওয়ারে খাওয়া দাওয়ার জায়গা বলতে এই যে এই ছোট ছোট দোকানগুলো আছে, যেগুলোতে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে যদি আপনি সর্বোচ্চ চূড়ায় ওঠেন, তো দেখুন এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় মেঘালয় দেখবেন, ভারতে। হ্যাঁ, মেঘালয় শিলং দেখবেন। আমার পেছনে যে বিশালাকার ভবনটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে যদি আপনি সর্বোচ্চ চূড়ায় ওঠেন, তাহলে আপনি এই মধুটিলা পার্কের যাবতীয় অর্থাৎ বিভিন্ন বন্যপ্রাণী, এরপর এর সাথে যে সীমান্ত রয়েছে, ভারতের সীমান্ত, সেটাকে আপনি দেখতে পারবেন। ইতিমধ্যে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চল কোথায়? আচ্ছা হ্যাঁ যাবো, সব সামনে ঘোরার জন্য তো আসছি, কাজ করার জন্য আসছি এখানে। চল। তো টাওয়ারের আস্তে আস্তে উঠি, খুব সুন্দর দৃশ্য দেখুন। আরে কিন্তু তাড়াতাড়ি আয়, তোমাকে কি করে ভুলে যাব? কান্না করে ঘুমিয়ে যাওয়ার পর মনে চলে আসে কি প্রেম। সবন, আই লাভ ইউ মাই সুইট হাজবেন্ড। কেউ যদি লিখতো আই লাভ ইউ সাদমান, প্রাণটা জুড়িয়ে যেত। আরো দেখে আর ঠিক আছে। ও মাই গড, দিস ইজ আসলে অসাধারণ। আসলে কত সুন্দর একটা এরিয়া দেখুন, অসাধারণ একটা প্লেস। চলো আর একটু উপরে উঠি। আরে ফিন আয়, তুমি ওকে। তো আমরা আপাতত সর্বোচ্চ দূরে আসি। দেখুন শুধু আপনার ভিউটা শুধু একবার দেখে। তো দেখুন এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে মধুটিলা পার্কটাকে দেখাচ্ছি, কতটা সুন্দর আসলে। আমি যেটা দেখবো ওটা কোন জায়গা? এটা শিলং দেখবেন আপনি, শিলং মেঘালয় দেখবেন, ভারতের। হ্যাঁ হ্যাঁ, মেঘালয় শিলং দেখবেন, বিদেশ সোনার ঘর দেখবেন। এই পাশে গ্রাম দেখবেন, পাহাড়ি ইন্ডিয়ান পাহাড়ি গ্রামগুলো দেখবেন। হ্যাঁ, মণিপুরি দেখবেন, কাশিয়া ভাই আপনি ওগুলা মেঘালয় রিসোর্ট দেখবেন। এদিকে আসুন, তার মানে আমরা যে জায়গা ওটা আপনার শিলংয়ে রিসোর্ট এগুলো। আচ্ছা, শিলং রিসোর্ট, ওয়াচ টাওয়ার এগুলো তাদের নাম্বার। ওই পাশে টুরিস্ট স্পট বলতে হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এইদিকে গ্রাম দেখবেন, পাহাড়ি গ্রাম, ইন্ডিয়ান গ্রামগুলো দেখবেন। কোন দিকে গ্রাম? হ্যাঁ ভাই, কোন দিকে গ্রাম? ওই পাশে, ওই পাশে ওই পাশে না, বিলিয়নের ওই পাশে না। দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গ্রাম। আরে কাছ থেকে পাহাড়ি গ্রাম দেখবেন ভাইয়া, মেঘালয় ইন্ডিয়ান গ্রাম। ভাই আসতে চাই আমাদের সাথে দেখবেন, পাহাড় দেখবেন। ভাই 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 দেখা দেখা ভাই, আসেন আসেন আসেন। দেখতে পাচ্ছি
জুম করে দেখছে, জুম করে। ওকে ঠিক আছে। আচ্ছা ভাই, ওই যে ওগুলো কোন এরিয়া? এটা গারো পাড়া ভাই, আর আমাদের শেরপুর গারো অঞ্চলে এটা বুঝছেন, ওটা উপজাতি এলাকায় ওই পাশে এটা দেখেন, মানে এই সাইডটা মেঘালয়, এই যে এইটা উঁচা এটা মেঘালয় বলে, এই যে গ্রামগুলো ইন্ডিয়ান, ভিতরে গ্রাম দেখবেন, হ্যাঁ গ্রাম, হ্যাঁ বাড়ি ঘর দেখা যাবে ইন্ডিয়ান। ইন্ডিয়া। আচ্ছা ভাই, মাঝখানে হ্যাঁ ভাই মাঝখানে কি নদী রয়েছে? জি, মাঝখানে কি নদী আছে, নদী আছে। আচ্ছা, এই জন্যই। শিলং জেলা শহর, শিলং পূর্ব দিকে, শিলং এই তোমার তোমার দেখতে পারো, দেখতে মণিপুরি দেখবো ভাইয়া, মণিপুরি গ্রাম দেখবো, ইন্ডিয়ান গ্রাম কাশিয়া পল্লী পাঁচশো বাড়ি বাগান চাই বাগান দেখবো, আপনারা ভাইয়া আমরা গাইড করি বুঝছেন, আমরা দেখাবো, লোকেশন দেবো, আমাদের ইয়ে দেন 30 টাকা দেন, যদি কমাই 30 টাকা লাগবে না ভাই, আমরা এমনি দেখতেছি, এমনি ভালো লাগতেছে। এই শালা হয়েছে অনেক ভিডিও বন্ধু। একটু কমে একটু। শিলংয়ের রিসোর্টগুলো দেখবেন, ইন্ডিয়ান শিলংয়ের রিসোর্টগুলো দেখবেন, ওইদিকে শিমল বাগান দেখবেন, এদিকে পাহাড়ে শিমল বাগান দেখবেন। ইন্ডিয়ান, হ্যাঁ পাহাড়ি শিমল বাগান আমি দেখতেছি। এখন হচ্ছে পাহাড়ি শিমল বাগান, ওই যে ওইদিকে। আচ্ছা, এই যে মানে এরপর হচ্ছে উঠেছে গাঢ় বাড়ি ঘর দেখা যায়, চাল দেখা যায়, ওগুলো ইন্ডিয়ান। আর এই সাইডটা এই মাঝখানে না, এগুলো আমাদের গাঢ় পাহাড় অঞ্চল। এটা হচ্ছে গাঢ় পাহাড় অঞ্চল। এই দেখুন, ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার গাঢ় পাহাড় অঞ্চল। ওই পাশটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডারের যে গ্রামগুলো আছে, আর ওই পাশটা হচ্ছে মেঘালয়। যে উঁচু উঁচুটা দেখতে পাচ্ছেন হচ্ছে মেঘালয়। আর ওদিকে হচ্ছে এই পাশটা হচ্ছে আপনার রিসোর্ট, ইন্ডিয়ান রিসোর্ট। মধুটোলা পার্কটিকে আরো ভালোভাবে দেখার জন্য আমরা ওয়াচ টাওয়ারে উঠছিলাম, এবং ওয়াচ টাওয়ারে খাওয়া দাওয়ার জায়গা বলতে এই যে এই ছোট ছোট দোকানগুলো আছে, যেগুলোতে আপনি ফুচকা, তারপর চানাচুর মাখা, মুড়ি মাখা, আর বিভিন্ন এই ছোটোখাটো বিস্কিট তো নেই, চাটনি, সব সাধারণ, মানে অর্থাৎ যে খুব বড় ধরনের ভারী খাবার পাবেন এমনটি নয়, জাস্ট হালকার উপর খাবার দাবারগুলো আপনি এখানে পেতে পারেন। আর কিন্তু কি খাচ্ছিস? ওকে, চা আছে, আর আমি খাবো বড়ই। খুব ক্ষুধা লাগছে, কিন্তু পারে কিছু নেই। আমাদের এখন নেক্সট মিশনটা হচ্ছে যে আমরা এই মধুটিলা পার্ক থেকে আমরা ইন্ডিয়ার যে বর্ডারটা আছে ওখানে যাব, এবং এই জায়গায় শুধু আমি না, এই যে আমাদের বাহিনীটা আছে, তো আমরা পুরো বাহিনী মিলে আমরা এখন যাচ্ছি। আমরা এখন ইন্ডিয়ার পথে হ্যাঁ, যাচ্ছি। আমাকে সাইড দাও। পাহাড় থেকে নামতেছি, বিশাল বড় পাহাড়। এখন ইন্ডিয়ার পথে যাচ্ছি। ইন্ডিয়ার পথে যাচ্ছি। পাহাড় দেখো, পাহাড়। আমরা এখন হারিয়ে যাবো, ওকে আমরা হারিয়ে যাবো। ওকে, আচ্ছা আমাকে একটু আগে যেতে দাও। হ্যাঁ, এখন ইন্ডিয়ার মধ্যে ঢুকবো। তাই সবাই একটু সাবধানে সাবধানে পারাপার হোক। জায়গাটা অনেক উঁচু। ইন্ডিয়া 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 আমাদের এখন নেক্সট মিশনটা হচ্ছে ইন্ডিয়া। এই পাশে এটা এটা এখন আমরা কিভাবে পারবো? এটা এখন আমাদের পারাতে হবে না, আমরা এতগুলো আছে, আমাদের এখন কোনো ভয় নেই। এই দিকটা কিন্তু হাতি আসছিল, বন্ধ করতে হবে। আরেকটা তুই হাতি পাচ্ছিস, এই 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 এখানে তো পাওয়া যাবে। এই যে, তো আমরা এখন এই যে বিশাল বড় যে টিলাটা দেখতে পাচ্ছেন, এই টিলাটা আমরা টপকাবো। আসলে দোস্ত অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ আসলে। দেখুন
ও তো কি রে ভাই আরেকটা আছে। আরে আমাদের বোকার মতো শুধু পার হলাম, ওটা ওই পাশে তো পার হয়ে যেত। কি বুঝলাম না। আয় তো আমরা এখন একটা ডেস্টিনেশন যাচ্ছি। এই যে আমার পেছনে দেখতে পারলেন যে আমরা একটা টিলাও অতিক্রম করেছি, পেছনে আরেকটা টিলা আছে এবং এটা আরো বিশাল বড়। এই তো তাই ওটা আরো পার হতে হবে। আয় তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যাম্পেইনে যারা অন্যান্য সহযোগী তারা উপর থেকে আস্তে আস্তে গোট দিয়ে নিচে নামতেছে। তো চলো, এটা তো আরো বিশাল বড়। এই পাশে আমরা আরো হাঁটবো। তো আপনারা একটু দেখুন যে আসলে জায়গা কতটা সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ। আরে আমার বাড়ির পাশে এগুলো হলে প্রত্যেকটা দিন কত ভিডিও করতাম। এই পাশে একটা বর্ডার আছে। আচ্ছা আমরা ওই যে এই পাশে তো উপরে উঠতে পারি। তো দেখো আমি একা একা একটু চেষ্টা করি। তো এই যেমন পেছন দিকে দেখুন আরো বিশাল বড় টিলা আছে। উপরে যাওয়া যাবে না? ও আচ্ছা রাস্তা। আচ্ছা ওনারা যে বললো যে একটা হাইওয়ে পার হয়ে বর্ডার। আমরা একটু অপেক্ষা করি যে আমরা কি করবো। দেখুন বিশাল বড় বড় মধু টিলা পার্কে বিশাল বড় বড় টিলা। আর এ হচ্ছে আমার সহযোদ্ধারা আরেফিন এবং জুনিয়র মন্ডলীরা। ওকে, আমরা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা এখন মধুটিলা পার্কের একদম গভীরে ঢুকছি। হ্যাঁ এখানে বাংকার করতে পারে। হ্যাঁ এই দোষে এই তোমার কি জানো যে আসলে আফগানিস্তান কেন আমেরিকা রাশিয়া এরা কখনো মানে জলপ করতে পারেনি? কারণ আফগানিস্তান জায়গাগুলো এমন যে এরকম মানে ওখানে বাংকার খোলার মতো মানে যথেষ্ট জায়গা আছে, অর্থাৎ লুকানো জায়গার মতো অনেক জায়গা আছে, এই জন্য সম্ভব না। তো আমরা হচ্ছে মধুটিলা পার্কের একদম গভীরে চলে এসেছি। আমরা খুঁজতেছি আসলে আমরা হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে। হ্যাঁ প্রকৃতির মাঝে সত্যি অর্থে আমরা আসলে হারতে চাই। কই যাচ্ছে আমরা কিছুই জানি না, শুধু আমরা শুধু একটা জিনিস জানি যে হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে দেখি যদি বর্ডার পাই সামনে সেখানে। দেখুন তবে আসলে জঙ্গলে ঘোরার যেটা অ্যাডভেঞ্চার বা জঙ্গলে ঘুরে যে ফিলিংস এটা আসলে অসাধারণ। মনে হচ্ছে আমি এখন একজন সত্যিকার একজন বিয়ে গ্রেলস হয়ে গেছি, এখানে এখন ঘুরতেছি। আরো ভালো লাগতো যে এমন একটা জায়গা হারিয়ে যেতাম, খাওয়া দাওয়া সবকিছু এখান থেকে সংগ্রহ করতে হবে, এখানেই থাকতে হবে। তো সেটা বলা যায় যে একটু অসাধারণ। এখানে কি উপরে উঠবি? তোমরা আসো। যতই সময় করেছে হাঁটতেছি আরো গভীরে যাচ্ছি। দেখুন একদম ধুধু করার মতো উঁচু নিচু। আসলে মানে জায়গাটা কিন্তু আমরা তো এনজয় করছি, বাট জায়গাটা দেখো একটু ভাবো কতটা আমরা গভীরে আসছি।
কোথায় আসলে ওরে শালা রে হ্যাঁ এখানে ছবি তুলবে আরে ভাই মানে অসাধারণ একটা প্লেস অসাধারণ আসলে আচ্ছা এই তো ঝিঝি পোকার ডাক ডাল ভাঙতে হবে ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে থাকা যাবে না আমার হাতে তো আছে ডান্ডা এই যে ডান্ডা আপনি তো ডান্ডা হবে ডান্ডা দিয়ে হবে মার যদি উল্টো পাল্টা কোনো কিছু হবে ভাঙো শালা তো আমরা হচ্ছে সেফটির জন্য হাতে কিছু রাখতেছি এই জন্য ওরা ডালপালা আর নিচ্ছে আর আমি রাখছি আমার স্টিকটা চলো क्या बात है क्या बात है একদম কোপ গভীর জঙ্গল আসলে গাঢ় আক্রমণ করতে পারে এটা ঠিক এই তোমরা আসো So, সবার হাতে একটা করে লাঠি তো বিষয়টা আসলে সত্যি অর্থে একদম ইন্টারেস্টিং একটা বিষয় দেখুন শুধু একবারে আচ্ছা এই এখানে একবার আগুন ধরে দিলে তো একদম পুরো সরকার কি একটা বল হ্যাঁ কত সুন্দর অসাধারণ একটা উঠবে তো দেখুন আসলে পরিবেশটা কতটা সুন্দর আসলে আমরা একদম মধুটিলা পার্কে একদম মাঝখানে চলে এসেছি আর যতই ভেতরে যাচ্ছি শুধু গহীন বনাঞ্চল এই জায়গাটা একটু অনেক ভালো লাগতেছে সবাই আমি একটু রেস্ট নিচ্ছি এই জায়গাটাতে আর হাতি এই যে গল্পগুলো দেখতে পাচ্ছেন তার মানে বুঝতে পারছেন যেগুলো হাতি এই পাশে যাওয়া আসা করে বুনো হাতি তো আমরা এখন আরো হাঁটতেছি দেখি ওই সামনে তো পিছের রাস্তা ওই আমরা হাইওয়ে পাইছি অবশেষে আমরা হাইওয়ে পাইছি এই হাইওয়ে পার হলি বর্ডার ওয়াও কত সুন্দর রাস্তা কোনটা তার মানে আমরা এখন কি এই পাশে যাবো না ওই পাশ দিয়ে এই পাশে যায় এই যে এই পাশে ঘুরবো আচ্ছা মানে এদিকে জিনিসটা এদিকে কিন্তু এবার ডাইরেক্ট রোড দিয়ে আছে অল্প একটু আচ্ছা চলো দেখি চলো গাইস দিস ইজ হিলোরিয়াস এক্সাইটমেন্ট যে আমরা সবাই মিলে কত দ্রুত কত জায়গায় যাচ্ছি চলো এটা আসলে অসাধারণ একটা অনুভূতি তো এই যে মেইন রোডটা দেখতে পাচ্ছেন এই হাইওয়েটা দিয়ে আমরা একটু সামনে ঘুরবো তাহলে হচ্ছে আমরা বাংলাদেশ ইন্ডিয়ান যে বর্ডার ওই বর্ডারে আমরা পৌঁছতে পারবো আর দেখুন যে দুই পাশে বিশাল উঁচু উঁচু টিলা আর মাঝখান দিয়ে হাইওয়ে বুঝতে পারছেন যে আসলে কতটা একটা চার্মিং মোমেন্টে আমরা আছি যদিও আমরা এই রাস্তা কখনো আসিনি আমরা জানি না যে আসলে আদৌ আমরা সত্যিকার পথে যাচ্ছি কিনা বা ট্র্যাকটা আমাদের ঠিক কিনা ও গাড়ি আসতেছে This is so much. আমরা হাইওয়ে রাস্তা দিয়ে হাঁটছি আমরা ইতিমধ্যে ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি ওটা না এটা আচ্ছা ওই পাশ দিয়ে আচ্ছা ঠিক আছে অন্য কেটে তো এখানে কয়েকটা বাসা দেখতে পাচ্ছি তো বাসায় আমরা যাচ্ছি যে বাসাগুলো কেমন এখানে এই দেখুন এটা কোন গোষ্ঠী কারা কাকা ভালো আছেন কাকা কই গেছিলেন
এই যে মাছ মারা গেছিলাম। মাছ টাছ কি পেলেন? না পাই নাই, অল্প চাইতে। দিনকাল কেমন যাচ্ছে আপনাদের এখানে? ভালাই। ভালাই। যাক, আপনাদের এখানে পাহাড়ি অঞ্চল বসবাস করতে কেমন লাগে? আমরা তো জন্মস্থান বছর। আমরা হচ্ছে আপনাদের এই জায়গাগুলোতে ঘুরতে আসছি, আমরা হচ্ছে আপনার অতিথি। তা আমাদের কোনো সমস্যা হলে আপনারা দেখবেন না? হ্যাঁ তো তা তো আছে। অবশ্যই চাচা, ধন্যবাদ আপনাকে। তো এই যে আমার পেছনে যে বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লালমাই পাহাড়, মানে লাল পাহাড়। আমরা সামনে একটি বিশাল বড় লাল পাহাড় বা লাল টিলা দেখেছি, ওটার খোঁজে যাচ্ছি এবং ওটাতে এই বরাবর ভাই, কোন এই বরাবর। এই বরাবর চলো, এই বরাবর ঠিক আছে, কিন্তু রাস্তাটা কোন দিকে? চলো রাস্তা ওখানে, আসো। সাপ মৃত। চলছে আমরা আরো গহিনে যাচ্ছি। তো আমরা বিশাল বড়টা লাল টিলা দেখেছি, আর দেখুন যে আমরা এখন বর্ডারের খুবই কাছাকাছি। আর আমার কাছে মনে হচ্ছে আরফিন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা মধুটিলা পার্কে একদম মনে হয় সীমার দিকে আসছি, তাই না? কারণ আমরা হাইওয়ে পার হয়েছি, আর এই একটু হলে বর্ডার, মানে দেখুন আসলে জায়গাটা কেমন, একদম নিশুতি, একদম নিরিবিলি। এই জায়গায় যাচ্ছে ম্যাচের টোকা, ম্যাচের টোকা, পুরো বন জঙ্গল, আগুন। পাহাড় দেখতে তারপর আসলে পাহাড়। মানে এটাতে আসলে কতটা যে আমরা শান্তি পাচ্ছি এবং কতটা যে আমরা সবাই অনেক ক্লান্ত, সবাই অনেক ক্ষুধার্ত। সকাল শুধু একবার নাস্তা খেয়েছি, তারপরেও আমাদের মধ্যে যে উদ্দীপনাটা কাজ করছে, যে আমরা আসলে দেখতে চাই যে মানে কি আমিও ভয় পাইছি। এই যে দেখুন পেছনে লাল টিলাটি, দোস্ত সাজেকে একবার যেতে হবে, বুঝছিস? সাজেক সাজেক লাল টিলা আমরা উঠতেছি। তোমরা আসো। বসে উঠলাম, আরফিন নিচে নাম, নিচে কোন পাশে নামবি? এই পাশে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি যাবো না? অর্ধেক ঘাটা। ওই বাসা, লাস্ট বাসাটা যেখানে দাঁড়ালাম, ওখান থেকে যত গেলাম অত ঘাটা। হ্যাঁ, আটু পার হই, চলো দেখি কি যাওয়া যাবে ওটা? এই যে এটা পার হয়ে যাবে। আসো আসো দেখি, আসছে যখন ওই পাশে দেখুন আরেকটা বিশাল বড় টিলা, ওই টিলাটা পার হলে সম্ভবত আমরা পাবো। এই পাশে তো হচ্ছে আরিফিন, আচ্ছা ও তো মনে হয় অসমে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ও অসম থেকে আসুক। কি বলো? হ্যাঁ হ্যাঁ, যাও ওই যে রাস্তা।
ওকে আমরা টপসে করি একজনের জন্য। পাহাড় তো ওটা এই যে এগুলো মনে হয় যে হাতি যাওয়া আসা করে। না না, হাতি তো কোনো ভয় নেই, হাতি আর কি এক দু হাতি কিছু তো হবে না। হাতি তো পাহাড়ে উঠতে পারে। তো এদিক হচ্ছে বন্য হাতিগুলো আছে। মানে ভাই আমরা যে কোন জায়গায় আসছি এটা তো একটু বিদঘুটে লাগতেছে। আমরা অনেক ঘুরে চলে আসছি একদম মজুলিয়া পার্কে এবং ডুয়ার ডাইয়ের মধ্যে আছি আমরা। আসো। হ্যাঁ কোন দিকে? এই পাশ দিয়ে কি যাওয়া যাবে? আপনি উঠবি? হ্যাঁ বেশি কোন আয় যাচ্ছে ভাই, ব্যক্তি বেশি কোন আয় যাচ্ছে। এবার দুটি আমার যাচ্ছে। পাহাড়টা উঠলে কার মধ্যে আসছি আমরা? আসো। সত্যি করতে অনেক কষ্টকর। আর অল্প একটু আছে। এবারে জয় করে যেহেতু কতটা যে কষ্ট করে আমরা বুঝতে পারতেছি। ওই তো আসলাম তো, এখন কই? আমরা কই? এই ভারতের বর্ডার দেখতে গিয়ে আমরা যে পরিমাণ কষ্ট করছি, যে কটা টিলে পার হয়েছি। বাড়ি মনে খুঁজতে আছি, দেখুন কত নিচুতে আমরা আর কত উঁচুতে আমরা অনেক ক্লান্ত।
আর ওই পাশে গেলে একটা পাহাড় আছে ভাই কি কি করবে একটা একটা দেখবা পাহাড় যাই একটা আমার কোনো সমস্যা নাই, আমি আছি। না ভাই পাহাড়ে যাবো তো আবার তোমার ব্যাক করা লাগবে আমাদের ব্যাক তো বুঝতে পারছি, কিন্তু শেষে এসে এভাবে মনে হচ্ছে যে ওই যে বাড়ি, হ্যাঁ মিস্টেকটা ভাই ওখানেই করছি। আপনাকে বললাম যে ওই রাস্তাতে যাই, একদম বর্ডারে নিয়ে যাই ওই রাস্তা। ওই যে পাহাড়ের ওই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই পাশে ভারতীয় বর্ডার, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। দেখুন আমরা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। আমরা আসলে রাস্তা ভুল করার কারণে ভুল ট্র্যাকে আসছি, এই জন্য ওই জায়গায় যেতে পারিনি। তাহলে জানি না যাওয়া হবে কিনা। তো বিশাল বড় পাহাড় ছিল। পাহাড় থেকে নামতেছি। আরাফিন সাবধানে। ভাই তো বিশাল বড় পাহাড় ছিল। আরফিন আরফিন আমি কই যাবি? আপনি সাবধানে, কোন পিছলে এরিয়া, সব পিছলে এরিয়া, কাটা তো এলিন, কাটা কাটা কিন্তু এলিন সব কিন্তু কাটা, সব কাটা। ওই যে আরফিন ওই যে একটা এরিয়া, ওই যে ওটাই তো আমরা দেখলাম না নাকি? ওই যে ওই জায়গাটা আমরা দেখলাম না। আমি কই যাবো? ও এই যে আয়, একটা রাস্তা পাইছি, এই যে একটা রাস্তা পাইছি। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা এগুলো, মানে ওকে আরফিন এই যে অবশেষে আমরা আসতে পারছি। আমরা ইতিমধ্যে মধুটিলা পার্কের মধ্যে ঢুকছি এবং পার্কের প্রায় বলা যায় যে মধ্যাঞ্চলের মধ্যে আমরা আসি। এবং এখানকার ঘুরে যেটা বুঝলাম যে এখানকার পাহাড় বলতে যে আসলে ওরকম পাহাড়ের মতো আছে এমনটা নয়, বাট উঁচু উঁচু টিলার মতো আছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উঁচু উঁচু টিলা। তো আমরা উপরে যাচ্ছি যে আসলে দেখি কত দূর আছে। জায়গাটা কিন্তু আসলে অনেক গহীন, এবং আসার পথে শুনলাম যে মানুষজন বলতেছে যে আপনারা একা একা কোথাও যাবেন না, আপনারা একা একা কোথাও আসবেন না। কি বলিস আসলে? যাই হোক, আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, রিজন। বাট এটা অনেক ইন্টারেস্টিং বিষয় যে একটা ছেলে এবং মেয়ে আমাদের বন্ধু বান্ধব কেঁদে ধরা পড়ে। ওকে, সো জায়গাটা আসলে অনেক উঁচু এবং অনেক ভয়ঙ্কর, কারণ আমরা দুজন আসছি, যে কোনো সময় মানে অ্যাটাক দিতে পারে। অ্যাটাক দিলে সব কিছু কেড়ে নেবে। দোস্ত যাবি? বিশাল আছে ভাই, বিশাল বড় আসলে, আমি দম নেবো। দেখুন আসলে বিশাল বড়। আসতে দোস্ত যেটা আসলে খুব উঁচু। আয় তাড়াতাড়ি আয়, ফার্স্ট। ওই পাশে বর্ডার নাকি ইন্ডিয়া আছে। সো ইতিমধ্যে আমরা টিলার উপরে পৌঁছে গেলাম। আরেকদিন এখানে বস, ঘাসে গেল। আপনার চতুর্দিকটা একটু দেখাই যে আসলে কতটা উঁচু জায়গাটা একদম। আর সত্যি অর্থে প্রথমবার আমার এই জায়গায় ভ্রমণ, অনেক আসলে ভালোই লাগছে।
তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোন হুড তোলা রিক্সায় এক মুঠো প্রেম উড়িয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে এক শহর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে চাই ভালোবাসতে চাই দ্বিধার ধরে আমি খুব সাধারণ সাদা মাটা এই জীবন মরতে পারি বলতে পারি না দ্বিধা ছাড়া তুমি 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 করে জেগে থাকি রাত ভরে হতে চায় একলা নিবি ও মধু I love you ও মধু I love you সো মনে হচ্ছে এতটা যে শান্তি আই লাভ ইউ মধু আই লাভ ইউ ছোটবেলায় যখন ডিসকভারি এনিম্যাল প্ল্যানেট ওই চ্যানেলগুলো দেখতাম তখন দেখতাম যে আসলে মানে কত দুঃসাহসিক মানুষ এরকম বনে জঙ্গলে অ্যামাজন জঙ্গলে হারিয়ে যায় তারা কত নতুন নতুন বিষয় ইনোভেট করে তারা কিভাবে এত সংগ্রাম করার মাধ্যমে ওই এত কঠিন এত যেখান থেকে ফিরে আসা দুষ্কর সেই বন জঙ্গল ঘুরে ফিরে আসে তখন ওই ভিডিওগুলো দেখে খুব ইচ্ছে হতো যে আচ্ছা আমি যদি এরকম যদি কখনো জঙ্গলে যেতাম এত সুন্দর রোমাঞ্চকর অনুভূতি যদি আমি যদি নিতে পারতাম তাহলে কেমন হতো বিশ্বাস করেন যে এই যে আমি যে মধুটিলা পার্কে যে আসি বিষয়টা একদম ওই রকমই যে একদম মনে হচ্ছে যে আমি জঙ্গলের মধ্যে এবং বিশেষ করে আমি এখন পাহাড়ের উঁচুতে আসি এবং নিচু যে জায়গাটা এটা অনেক নিচু আমি অনেক উঁচুতে আসি এবং যে কোনো সময় মুহূর্তে একটা মানে ভয় কাজ করতেছে যে কখন কি হতে পারে একদিকে বিভিন্ন প্রাণী তো আছেই তাছাড়াও বিভিন্ন এখানে গোষ্ঠী থাকে যারা ছিনতাইকারী অ্যাটাক করে তো বিষয়টা সত্যিকার অর্থে আরফিন একটু ভালো করে তাকা আশেপাশে সত্যিকার অর্থে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর যতটা আমি এটা আমরা এখন দেখি নিচের দিকে নামতেছি এবং নতুন এক জায়গায় যাবো আমরা এমন একটা জায়গায় আসছি তো আমরা জানি না যে আসলে কোথায় কোন দিক গেলে কী হবে কিন্তু আমরা উদ্দেশ্যহীন পথে আমরা যাত্রা শুরু করছি আমি এবং আমার বন্ধু আরফিন আয় এখন দেখুন দৃশ্যগুলো দেখুন কতটা আসলে সুন্দর জায়গাগুলো আসলে অনেক সুন্দর তার মানে ওই দিক মানুষ আছে মানুষের কোথাও শোনা যাচ্ছে আরফিন জঙ্গল অনুভূতিটা আসলে অনেক মানে একটু ভয় লাগতেছে যে আসলে কই যাচ্ছি মানে কি হবে শুধু শুনতে পাচ্ছি যে ওইদিকে মানুষের শব্দ তার মানে মানুষ আশেপাশে আছে আরফিন নাই পিকনিককে আমাদের এমন একটা জায়গা সিলেক্ট করলো বিশ্বাস করুন অনেক অনেক ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় যাবো তো না নিচে নামি ওই যে রাস্তা ওই যে রাস্তা তাহলে আমরা কি করবো তাহলে ঘুরে যায় আবার একদম আবার যাবো অত দূর হ্যাঁ তাহলে তাই ও আচ্ছা আচ্ছা নে তাহলে চাষ শুরু কর এই পাশ দিয়ে না এগুলো তাহলে কোন পাশ দিয়ে আমি তো ওটাই তো বলতেছি টারজানের মতো তো যদি এসব জায়গায় কখনো আসেন পড়ে যাওয়ার অনুভূতি হলে তাহলে এই ধরনের যে মোটামুটি যে রশিগুলো যে আছে মানে কাছের শিকড়গুলো টেনে ধরবেন আরফিন আয়
আরফিন এখন কে যাবি কিরে তো সামনে তো এই যে পেছনে পানি এই যে পেছনে পানি কোথায় যাওয়া যাবে আমার থেকে আরফিন বেশি সাহসী ও তাই তো আরে তাই তো আমি এই রাস্তা দেখিনি খেয়াল করিনি কি একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি আর কিন্তু সাবধান কি নাম পানি যে সমস্যা কি নাম পানি কাদা ওই পাশে কি যেতে পারবো না দেখ দেখি তোমার কি যাওয়া সম্ভব না ধীরে ধীরে আউট অফ নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছি চল এই তো এখন ওই যে সামনে যাই চল দেখি তো কি বলিস তো দেখি আমরা একটু একটু মানে চিন্তা ভাবনা করি যে কই যাবো আপনার শুধু একটা জিনিস দেখুন যে আমরা আসলে কতটা উঁচুতে আছি এই দেখুন এটা হচ্ছে নিচু মানে এটা হচ্ছে পার্কের মধ্যে নিচু এরিয়া কিন্তু যদি মাটির সাপেক্ষে করি অর্থাৎ যদি আমরা স্বাভাবিক বাংলাদেশের অবস্থান অনুযায়ী দেখি তাহলে এটা হচ্ছে আমরা আরও অনেক উঁচুতে আছি তো এটা হচ্ছে যে মজুরিলা পার্কের মধ্যে নিচে একটা অবস্থা কোন পাহাড়ে যাব কিছুই বুঝতে পারতেছি না একদম বাহাদুর আমার দিকে আগে চল চলকে আমরা উপরে যাবো সো দেখি আমরা দেখি উপরে দিকে যাওয়ার চেষ্টা করতেছি নতুন কোনো কিছুর আমরা ময়মনসিংহ মজুরিলা থেকে এখানে ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই বর্ডারের উদ্দেশ্যে রওনা হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না যে কী করবো এবং আমরা হতে পারে যে সীমান্তের খুব কাছাকাছি আছি বলা যায় যে ডুয়ার ডাই তো আমরা কিন্তু ডুয়ার ডাইয়ের মধ্যে আছি খুব আমরা কিন্তু রিস্কের মধ্যে আছি যে ব্যাক করার কোনো জায়গা পাচ্ছি না যে ঘুরে ফিরে কি এটা কী করবি উঠবো আর উঠবে বাড়ি যাবে হ্যাঁ ওই বাড়ি যাবে বাড়ি যাবে তো পারবি দিদি ওই সেফটি আছে আমার ডুয়ার ডেয়ার মধ্যে আছে আমরা জানি কী হবে আমাদের লাস্ট টিলা এটা হলেই হয়তো ইন্ডিয়া বর্ডার না হলে আবার ব্যাক করা আরফিন আমরা ওয়ে খুঁজে পাচ্ছি না ভিডিও অফ করলাম আমরা সত্যিকার অর্থে একটা মরিচিকার মধ্যে আছি একটা পর একটা টিলা পার হচ্ছি ভাবতেছি হয়তো আমরা ইন্ডিয়ান বর্ডারে চলে আসছি কিন্তু এখানে একটা পর একটা টিলা পার হচ্ছে তারপর দেখা যাচ্ছে 8টা টিলা দোস্ত এটা তো আমার কাছে মনে হচ্ছে এটা মরিচিকা দোস্ত আমরা ঘুরে যাই আমাদের পক্ষে সম্ভব না কন্টিনিউ করা শরীর অবস্থা সে দোস্ত আমি যেতে পারছি না আমার মুখ কেটে গেছে রক্ত বেরোচ্ছে পানি আমি ভাত খাই খাই আমরা বোকার মতো একটা টিলা পার হচ্ছিলাম যে ইন্ডিয়ান বর্ডার দেখবে বলে কিন্তু আসলে এখানকার স্থানীয় মানুষরা হয়তো জানে না যে আসলে কোথায় এত দূর আমরা এত হাঁটতেছি 5-6 কিলো হাঁটা শেষ আমার হাত মুখ সব গেছে আমরা এখন বাসা ফিরবো ডাক্তার ভাই বেঁচে থাকলে দেখাবে বেঁচে থাকলে দেখাবে অবশ্যই আমরা পেরেছি ওই যে কারতারে বেড়া দোস্ত ওই যে কারতারে বেড়া ওই যে দোস্ত হ্যাঁ কোথায়
হ্যাঁ ওটা ওই যেটা ক্যাম্প যাবি যাবি আমরা তো হাঁটতে ওটা কি বিএসএফ নাকি বিজিবি বিজি তো পরে থেকে ওই দিক থেকে কি বিজি তো ওই দিক থেকে বিজিবি বাংলাদেশের এদিকের না বিএসএফ তো ওই দিক থেকে ও যাবি কিছু বলুন চল বলি যে আমরা তো আটকা পড়ছি আমাদের কিছু ব্যবস্থা করেন যাওয়ার তো এই বাড়িতে যাবে তো এই দেখুন আপনার কাটাতারটা দেখুন এই যে কাটাতার এই যে কালো রঙের কাটাতার ওই যে ওই পাহাড় দূরে আলাদা করছে ওই কাটাতারটা হচ্ছে বাংলাদেশ সীমানা কত দূর আমরা আসলাম ভাই রে ভাই এই শুধু সীমানা দেখার জন্য অবশ্যই আমরা আসতে পারছি অনেক ভালো লাগছে আরফিন ওটা ইন্ডিয়ার তাড়াতাড়ি এই ইন্ডিয়ার বর্ডার ওইটা তো হিসেবে বেড়া কোনটা এই ইন্ডিয়ার আরফিন আমরা ইন্ডিয়ার বর্ডার দুজন আসছি ইয়েস ময়মনসিংহ ইন্ডিয়ার বর্ডার আসছে আমরা দুজন এই শালা কি ইয়েস উই উইন অনেক কষ্টে পর আমরা বাংলাদেশ ভারতের সীমান্তে ওই যে এসে গেছি ওখানে কাটাতারে বেড়া আর পেছনে একটা ফলক আছে দেখতে পাচ্ছেন কিনা ওই যে আমরা দূরে রেখে চলে আসছি আমার ফ্রেন্ড আরফিন আমরা ময়মনসিংহের যে বর্ডার এরিয়াটা সেখানে আসছি অনেক কষ্ট করে মুক্ত ছেলে আরফিন চল এই চারটা ভাই বাংলাদেশ ভারতের সীমান্ত বর্ডার যেটা ময়মনসিংহের মধুটিলা অবস্থিত কত সুন্দর বাংলাদেশ ভারত সীমান্তে ময়মনসিংহ মধুটিলা থেকে আমরা এখন যাচ্ছি ব্যাক করতেছি আমরা ইন্ডিয়ার বর্ডার দুজন আসছি ইয়েস ময়মনসিংহ ইন্ডিয়ার বর্ডার আসছে আমরা দুজন আমরা ইন্ডিয়ার বর্ডার দুজন আসছি ইয়েস ময়মনসিংহ ইন্ডিয়ার বর্ডার আসছে আমরা দুজন এই শালা কি উই উইন অনেক কষ্টে পর আমরা বাংলাদেশ ভারতের সীমান্তে ওই যে এসে গেছি ওখানে কাটাতারে বেড়া ওই যে আমরা দূরে রেখে চলে আসছি আমার ফ্রেন্ড আরফিন আমরা ময়মনসিংহের যে বর্ডার এরিয়াটা সেখানে আসছি অনেক কষ্ট করে মুক্ত ছেলে আরফিন চল এই চারটা ভাই কত সুন্দর বাংলাদেশ ভারত সীমান্তে ময়মনসিংহ মধুটিলা থেকে আমরা এখন যাচ্ছি ব্যাক করতেছি তো ওই টিলার পারে আছে হচ্ছে বিজেপি ক্যাম্প আমাদের মনে হয় যাওয়া উচিত আমরা খুবই ক্লান্ত আমরা আর ব্যাক করতে পারছি না শরীরের এনার্জি একদম শেষ আরফিন আমরা কোন পাশে নামবো রে আমরা কিছু জানি না আসলে কিছু জানি না হ্যাঁ আমরা কী করবো এই যে আমার ফ্রেন্ড আরফিন যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বন্যগরু অর্থাৎ এদের কোনো মালিকানা নেই এরা এই বনে ঘোরায় ফেরে খায় দেয় আমরা আজকে মৃত্যুর সাথে খেলছি আমরা জানি না যেখান থেকে বেরোতে পারবো কি না আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা এখানে আটকা পড়ে গেছি এই মধুটিলাতে ঘুরতে এসে আমরা জানি না যে আসলে কই যদি আজকের পথে যদি দেখা হয় তাহলে হয়তো এটা আমাদের ভাগ্য হয়তো ভালো এই জন্য হয়তো আমরা বেঁচে ফিরতে পারছি এই যে আমার ফ্রেন্ড রাস্তা খুঁজতেছে রাস্তা আমরা কেউ খুঁজে পাচ্ছি না রাস্তা আসলে কোথায় আল্লাহ তুই রহমদান আল্লাহ আমি জানি না যে এই ভিডিওগুলো আপনাদের দেখাতে পারবো কি না যে কী একটা অভিজ্ঞতার মধ্যে আমরা আছি দেখুন একটা বনের মধ্যে আমরা আটকে পড়ে গেছি আল্লাহ আমরা যেখানে কী পরিমাণ গোলকধাতার মধ্যে আছি আমরা সে বুঝতে পারবো না আমরা পাহাড়ের ওপর ছিলাম দেখলাম যে নিচে গাড়ির শব্দ হচ্ছে ভাবলাম যে রাস্তা পেয়েছি হাইওয়ে পরে দেখি যে রাস্তা নেই আমরা এটা আসলে বুঝতে পারছি না যে আসলে এমন একটা জায়গায় আছি আমরা জানি না যে এটা আসলে কোন জায়গায় আমরা বনের মধ্যে হারিয়ে গেছি আমি এবং আমার বন্ধু ও সামনে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি দেখো আরফিন দাঁড়া আরফিন আল্লাহ আমাদের বাঁচাও আচ্ছা আমার কাছে মনে হয় না যে এখানে কোনো মানুষ আসে নেটওয়ার্ক নেই কোনো অস্তিত্ব কিছু নেই আরফিন আমরা হারিয়ে গেছি আমরা পথ হারিয়ে গেছি আল্লাহ আমাদের উদ্ধার করো আল্লাহ কিছু নেই আল্লাহ বাঁচতে পারবো কিনা আল্লাহ রক্ষা করো মাবুদ আল্লাহ আমাদের রক্ষা করো আরফিন কোনো ওয়ে পাইলাম
হ্যাঁ কই চল হাইওয়ে পাইছি হাইওয়ে আমাদের একটা হাইওয়ে হাইওয়ে হ্যাঁ পাইছি দোস্ত ওই যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের বাঁচছে দোস্ত আমার সত্যি খুব ভয় লাগছিল দোস্ত আমরা তো আর বাঁচতে পারবো না দোস্ত কারণ আমরা যে হারে গেছিলাম আমি রাস্তা সব ভুলে গেছি না দোস্ত আসলে কিছু হারে আমার শরীরে কিচ্ছু নয় কোনো আর দিন আমি হাঁটতে একদম পারতেছি না দোস্ত ফোনটা বসে বসি আমাদের যে কিডন্যাপ করতে আসলে আমরা একদম অসহায় ছিলাম ওই যে দেখুন পেছনের রাস্তা আল্লাহ জীবনে হয়তো ভালো কাজ কোনো কাজ মানে করছিলাম তো আসলে তো সত্যি কথা দোস্ত আসলে আমরা যে জায়গায় গেছিলাম আমাদের আসলে বেঁচে ফেরার কোনো কথাই না ভাই কোনো কথা না এমন গোয়েন আমাদের কিছু হতে পারে কোনো খবর টবর কিচ্ছু পাবে না মোবাইল নেটওয়ার্ক কোনো কিছু নাই ওখানে আল্লাহ আমাদের বাঁচাচ্ছে আল্লাহ আল্লাহ কাকা মনে করেন হচ্ছে আল্লাহ আমাদের আজকে নিজ হাতে বাঁচাচ্ছে বুঝছেন কারণ আমরা যে জায়গায় গেছিলাম রাস্তা মনে করেন আমি তো একদম ভুলে গেছি ওনার তো কিছু মনে ছিল ঘুরতে মানে খুঁজে পাচ্ছিলাম না যে সব টেলে একই রকম আসার সময় কই যায় শরীরে তো মানে খাওয়া দাওয়া ঠিক মতো করিনি একদম মানে আমি তো ভাবলাম যে কি করবো মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাই না আল্লাহ আমাদের বাঁচাচ্ছে বুঝছেন কাকা আল্লাহ আচ্ছা ওখানে যে আমাদের কাকা মানুষ কেমন দেখলাম না ওখানে ওইদিকে মানুষ নাই তো নীরব না পাহাড় মানুষ জঙ্গল মানুষ নাই আর তো ওদের ভয় না মানুষ জানে হানের দিকে সীমানা গেছে হ্যাঁ হঠাৎ বন্যা হাতে ভরা না পাহাড় আমরা তো অন্য দিকে আছে পাহাড়ে উঠে পাহাড়ের কাছে ব্যাপারই না কি বলিস হলে বন্য হাতি দোষ তাহলে কি আমাদের হাতগুলো পাচ্ছিস যে সব পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা খুব খুশি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম কোনো অ্যাডভেঞ্চার ভালো লাগবে এই যে কাকাদের সাথে একটা স্মৃতি রেখে যাই আমরা এই ময়মনসিংহের যে বাংলাদেশ ভারতের সীমান্ত বর্ডার ওখানে আমরা গেছিলাম এবং এই কাকারা আমাদের সহযোগিতা করেছিল এবং কাকা আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার যাই না আবার কখনো আপনার সাথে দেখা হবে কিনা আপনাদেরকে আসলে অনেক মনে পড়বে আর আমার ফ্রেন্ড আরফিন তোকে ধন্যবাদ কাকা ঠিক আছে ভালো থাকেন কাকা অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকেন ইমন খাবার কেমন লাগতেছে খাবার রিভিউটাতে অসাধারণ আতিক খাবার রিভিউটাতে দোস্ত হ্যাঁ তোর কেমন লাগতেছে হ্যাঁ না তুই কেমন খাচ্ছিস সেটা বল না এটা আমি খাবো রিভিউ দিচ্ছি আরে দোস্ত কেমন লাগতেছে বল না এই জিনিসটা খেলে খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে খা জয় ভাই আপনি কিছু বলেন কেমন লাগতেছে আপনার ভালো হয়েছে শুরু আপনি কেমন লাগতেছে প্রচন্ড মাথা ব্যথা করছে প্রচন্ড পা ব্যথা কিন্তু খাবার দারুণ ভাই ইয়ে নিবেন নাকি রিমি তুমি কিছু বলো লেবু নিবেন নাকি ভাই না তো কিছু বলবো না কই নাই তো বল কেমন সত্যটা বলবি সত্যটা জিরো মন থেকে ভাই আপনাদের কেমন অনেক সুন্দর ওকে ভাই আমরা পিকনিকের খাবার খাচ্ছি খাবারে আমাদের কী কী ছিল দোস্ত দই মিষ্টি পাঙ্গাস তুই যেসব জিনিস খাই নাকি ওগুলো জিনিস খাইতে যাস আমি পাঙ্গাস 2.0 আছে ভাই ওটা এখন কিং ভাইস হয়ে গেছে আচ্ছা তারপর হচ্ছে খাসি আছে গোস্ত আছে ডাল আছে দোস্ত আমি কিন্তু ডাল পাইনি তো সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি আমরা সবাই মিলে খাচ্ছি একসাথে এখানে বন্ধু বান্ধবরা আমরা খুব এনজয় করতেছি না কিন্তু কুকুর আসছে খাই আগে তারপর কথা হবে